আজকে যেভাবে মোগলাই পরোটা রেসিপি শেয়ার করব, আশা করছি এভাবে বানিয়ে খাওয়ার পর দোকান থেকে কিনে খাওয়ার আর প্রয়োজন পড়বে না। বানানো যেমনই সহজ তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে। মোগলাই পরোটার জন্য প্রথমে ময়দা মেখে নেব। তার জন্য একটা বোলের মধ্যে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। ওর মধ্যে পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে ময়নটাকে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে ময়ন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। আর এই ডোটা খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। আমরা লুচি পরোটার জন্য যেরকম ডো বানাই সেইভাবেই ডোটা বানিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপি ফলো করে বাড়িতে একবার এইভাবে মোগলাই পরোটা বানিয়ে দেখবেন। সত্যিই কিন্তু খেতে অসাধারণ লাগবে। এটা শুধুই খেতে দারুণ লাগবে, আর আপনারা চাইলে একটু আলুর তরকারিও বানিয়ে খেতে পারেন। ডোটাকে মেখে রেখেছি, এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ততক্ষণে মোগলাইয়ের পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে 3 টেবিল চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ করে হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুর সাথে এই মশলাগুলো খুব ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। এই বাদামগুলো আমি আগে একটুখানি ভেজে নিয়েছিলাম। বাদাম দিলে মোগলাই পুরের টেস্টটা কিন্তু দারুণ লাগবে, তাই ঘরে থাকলে অবশ্যই করে দেবেন। দিয়ে দিলাম 1/2 কাপ মতো ব্রেড ক্রাম্বসটা দিয়েও সমস্ত মশলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলেই আমাদের মোগলাইয়ের পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। পুরটা একেবারে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবারে একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর পরিমাণ মতো লবণ। তারপর তৈরি করে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলা দিয়ে কিন্তু ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আমি এখানে যতটা পরিমাণে পুর তৈরি করেছি ততটা পরিমাণে কিন্তু 4টে বড় বড় মোগলাই হয়ে যাবে। এখন যে ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আমি আরও একটু মেখে নিচ্ছি। তারপরে এর থেকে লেচি কেটে নিচ্ছি। 4টে লেচি কিন্তু হবে, যতটুকু ময়দা আমি নিয়েছি তাতে 4টে লেচি হবে, মানে 4টে মোগলাই তৈরি করা যাবে। এবারে শুকনো ময়দা দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। আর যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলতে হবে। বেকাতারা হলেও কোনো অসুবিধা নেই, যে গোল করেই বেলতে হবে এরকম কোনো ব্যাপার নয়, তবে পাতলা করে কিন্তু অবশ্যই বেলতে হবে। ঠিক আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবারে চারিদিকে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে মোগলাইটা ভাঁজ করার পর খুলে না যায়। তারপর মাঝখানে ওই পুরটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে দুদিক থেকে এইভাবে ভাঁজটা করে নিচ্ছি। তারপর ওপর দিক থেকে আর নিচ দিক থেকেও এইভাবে ভাঁজটা করে নেব। ব্যাস, আমাদের মোগলাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা মোগলাই একেবারে রেডি। আর একই রকমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি। এবারে কড়াইয়ে সাদা তেল গরম করে মোগলাইগুলোকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অবশ্যই করে ভাজতে হবে। হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু বেশি লালচে হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে ভাজলে মোগলাইগুলো যেমন খেতে খাস্তা হবে তেমন ভেতরের পুরটাও ভালো ভাজা হবে আর খেতেও দারুণ লাগবে। মোগলাই বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এক ব্যাচে আমি ভাজিনি, পরের ব্যাচে বাকি 2টো মোগলাইকেও আমি ভেজে নিচ্ছি একই রকমভাবে। এগুলোকেও বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এর সাথে আজকে আমি তরকারি রেসিপি আর শেয়ার করলাম না। আপনারা যদি তরকারি রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই শেয়ার করব। তবে এটা তরকারি ছাড়াও শুধুই খেতে দারুণ লাগে। একটু টমেটো সসের সাথে খেতে তো খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, সকাল কিংবা সন্ধ্যের টিফিনে এইভাবে মোগলাই পরোটা বানিয়ে নিন। বানানো তো একেবারে সহজ আর খেতেও দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।